নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 5 রায় মার্টিন কোশ্চেন ব্যাংকের ইংরেজি থেকে 8 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। নিচের দেওয়া টেক্সটটি আমাদের ভালো করে পড়তে হবে, তারপর নিচের দেওয়া প্রশ্নগুলির উত্তর আমাদের করতে হবে। তো চলো প্রথমে আমরা টেক্সটটি একটু ভালো করে পড়ে নিই। মিতা অ্যান্ড হার ক্লাসমেটস এ টিম অফ 25 ওয়েন্ট টু ব্যান্ডেল লাস্ট স্যাটারডে উইথ দেয়ার হিস্ট্রি টিচার। এর অর্থ হচ্ছে মিতা এবং তার সহপাঠীরা 25 জন একটি দল, যা গত শনিবার তাদের ইতিহাসের শিক্ষকের সাথে ব্যান্ডেল গিয়েছিল। দে ভিজিটেড ব্যান্ডেল চার্চ। তারা ব্যান্ডেল চার্চ পরিদর্শন করেছিল। ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং। এটি ছিল তাদের প্রথম শিক্ষা ভ্রমণ বা বাইরে ঘুরতে যাওয়া। সো এভরিবডি ওয়াজ এক্সাইটেড। তাই সবাই খুব উত্তেজিত ছিল। দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর। তাদের বাস চন্দননগর থেকে রওনা দিয়েছিল। অন দেয়ার ওয়ে দ্য টিচার আস্কড দেম ওয়েদার এনিওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর। যাওয়ার পথে শিক্ষক তাদের জিজ্ঞাসা করেছিলেন যে আগে কেউ ব্যান্ডেল চার্চ দেখেছে কি না। মোস্ট অফ দেম হ্যাড নট, সো দে রিমেন্ড সাইলেন্ট। তাদের মধ্যে বেশিরভাগই দেখেনি, তাই তারা চুপচাপ ছিল। মিতা ওয়াজ অ্যান এক্সেপশন দো। যদিও মিতা ছিল ব্যতিক্রম। সি সেড উইথ এনথুজিয়াজম, ইয়েস ম্যাডাম, আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস বিফোর। সে প্রবল উৎসাহের সঙ্গে বলল, হ্যাঁ ম্যাডাম, আমি এই জায়গাটা আগে দেখেছি। এরপর আছে দেখো, আমাদের নিচে দেওয়া প্রশ্নগুলো উত্তর করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। লাস্ট স্যাটারডে মিতা অ্যান্ড হার ক্লাসমেট ওয়েন্ট টু ব্যান্ডেল। এর পরের উত্তর হবে, মিতা অ্যান্ড হার ক্লাসমেট ওয়েন্ট টু দ্য এক্সকারশন উইথ দেয়ার হিস্ট্রি টিচার। ইতিহাসের শিক্ষকের সাথে গিয়েছিলেন তারা ঘুরতে। এরপর মিতা হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর। এরপর আছে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস। দেয়ার বাস স্টার্টেড ফ্রম কলকাতা। এটা ফলস হবে, তার কারণ তাদের বাস চন্দননগর থেকে শুরু হয়েছিল বা ছেড়েছিল। এভরিওয়ান হ্যাজ অলরেডি ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ। এটাও ফলস হবে, তার কারণ শুধু মিতা আগে গিয়েছিল, বাকি কেউ যায়নি। এরপর আছে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলি উত্তর দিতে বলেছে। প্রথম প্রশ্ন, ইয়েস ম্যাডাম, আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস বিফোর। হু সেড দিস অ্যান্ড হুম। উত্তর হবে, মিতা সেড দিস টু হার হিস্ট্রি টিচার। মিতা তার ইতিহাসের শিক্ষককে এটাই বলেছিল। নেক্সট প্রশ্ন আছে দেখো, হাউ মেনি স্টুডেন্টস ওয়ার দেয়ার ইন দ্য টিম। দলটিতে কতজন ছাত্রছাত্রী ছিল? উত্তর হবে, দেয়ার ওয়ার 25 স্টুডেন্টস ইন দ্য টিম। দলে 25 জন ছাত্রছাত্রী ছিল। 2 নম্বর আছে দেখো, রিডিং স্কিল আনসিন আছে এখানে। তো আনসিনটি ভালো করে একটু পড়ে নিতে হবে। রহমত ওয়াজ এ হকার। রহমত একজন ফেরিওয়ালা ছিল। হি কেম টু কলকাতা ফ্রম আফগানিস্তান। সে আফগানিস্তান থেকে কলকাতা এসেছিল। হি হ্যাড এ ডটার। তার একটা মেয়ে ছিল। হার নেম ওয়াজ রাবেয়া। তার নাম ছিল রাবেয়া। ওয়ান ডে হি ওয়াজ সেলিং ফ্রুটস অন দ্য রোডস অফ কলকাতা। একদিন সে কলকাতার রাস্তায় ফল বিক্রি করছিল। দেয়ার হি মিট এ লিটল গার্ল, হার নেম ইজ মিনি। সেখানে তার একটি ছোট মেয়ের সাথে দেখা হলো, তার নাম ছিল মিনি। হি লাভড হার ভেরি মাচ। সে তাকে খুব ভালোবাসত। রহমত ওয়াজ পুট ইন্টু জেল। রহমতকে জেলে বন্দি করা হয়েছিল। ইন দ্য জেল হি কুড নট ফরগেট রাবেয়া। হি কুড নট ফরগেট মিনি টু। জেলের মধ্যে সে রাবেয়াকে ভুলতে পারেনি, সে মিনিকেও ভুলতে পারেনি। এবার দেখো, আমরা নিচে দেওয়া প্রশ্নগুলি উত্তর করে নেব। চুজ দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তরটিকে চয়ন করতে বলেছে। রহমত কেম টু কলকাতা ফ্রম আফগানিস্তান। রাবেয়া ওয়াজ রহমত ডটার। ওয়ান ডে রহমত ওয়াজ সেলিং ফ্রুটস। বিতে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। নিচে প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে। হু ওয়াজ রহমত। রহমত কে ছিল? উত্তর হবে, রহমত ওয়াজ এ হকার ফ্রম আফগানিস্তান। রহমত ছিল আফগানিস্তান থেকে আসা একজন ফেরিওয়ালা। এরপরে প্রশ্ন, হু ওয়াজ মিনি। মিনি কে ছিল? উত্তর হবে, মিনি ওয়াজ এ লিটল গার্ল হুম রহমত মিট ইন কলকাতা। এর অর্থ হচ্ছে, মিনি ছিল একটা ছোট মেয়ে যার সাথে রহমতের কলকাতায় দেখা হয়েছিল। এবার আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্টে। প্রথমে বলে দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমাদের শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। আই এম গোয়িং টু দ্য জু হবে, আমি চিড়িয়াখানায় যাচ্ছি। রুবি অ্যান্ড শাবনাম আর সিঙ্গিং হবে।
4 নম্বরে আছে ম্যাচ কলাম এ উইথ অপোজিট ইন কলাম বি। ক্লেভার থেকে হবে ফুলিশ, গ্যাদার থেকে হবে the adverbs and write their types. They reach their village soon. এটা টাইপ হবে অ্যাডভার্ব অফ টাইম, সময় বোঝাচ্ছে। I placed the Lisa sang more sweetly than her sister. এটা অ্যাডভার্ব হবে অ্যাডভার্ব অফ ম্যানার। 6 নম্বরে আছে তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হেল্প বক্স। হেল্প বক্সের সাহায্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। মাই ফ্রেন্ডস ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস। আমার বন্ধু ক্লাসের সবচেয়ে বুদ্ধিমান ছেলে। জাস্ট লুক অ্যাট দোজ বিউটিফুল ফ্লাওয়ার্স। ওই সুন্দর ফুলগুলোর দিকে তাকাও। হি ইজ দ্য ফার্স্ট বয় অফ দ্য ক্লাস। সে ক্লাসের প্রথম ছাত্র। এবার আমরা চলে আসবো রাইটিং স্কিলে। প্রথমে আছে দেখো প্যারাগ্রাফ অন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। আমাদের জাতীয় পতাকা নিয়ে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ এ সিম্বল অফ আওয়ার ফ্রিডম অ্যান্ড প্রাইড। আমাদের জাতীয় পতাকা আমাদের স্বাধীনতা এবং গর্বের প্রতীক। ইট হ্যাজ 3 হরিজন্টাল স্ট্রিপস অফ ডিফারেন্ট কালার। এতে ভিন্ন ভিন্ন রঙের 3টি সমান্তরাল লেখা আছে। স্যাফরন ইজ অ্যাট দ্য টপ, হোয়াইট ইন দ্য মিডল অ্যান্ড গ্রিন অ্যাট দ্য বটম। উপরে গেরুয়া, মাঝে সাদা এবং নিচে সবুজ রঙ আছে। দেয়ার ইজ এ নেভি ব্লু হুইল ইন দ্য সেন্টার কল্ড দ্য অশোকা চক্র। মাঝখানে একটি গাঢ় নীল রঙের চাকা আছে যাকে অশোক চক্র বলা হয়। দ্য স্যাফরন কালার স্ট্যান্ডস ফর কারেজ, হোয়াইট ফর পিস অ্যান্ড গ্রিন ফর লাইফ। গেরুয়া রং সাহসের জন্য, সাদা শান্তির জন্য এবং সবুজ জীবনের জন্য বা উর্বরতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। উই শুড অলওয়েজ রেসপেক্ট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। আমাদের সবসময় আমাদের জাতীয় পতাকাকে সম্মান করা উচিত। তো এই ছিল আমাদের 8 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।